দরুদ শরীফ এমন এক ম্যাজিক্যাল আমল যা কখনোই বিফলে যায় না। আপনি যদি দরুদ শরীফ আমল করেন, দরুদ শরীফ পাঠ করেন, তাহলে 100% কবুল হবে, হবেই হবে, কখনোই বিফলে যাবে না। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন দরুদ শরীফ কতটা ম্যাজিক্যাল আমল, দরুদ শরীফ কেমনভাবে কাজ করে। গল্প শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, দরুদ হলো ঘোর আধারে প্রজ্বলিত মশালের মতো, ম্যাজিকের মতো কাজ করে। আপনার সমস্ত হাজত পূরণ হবে দরুদের ওসিলাতে, আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে। দরুদের ওসিলাতে আমি এত নিয়ামত পেয়েছি যার কোনো ইয়াত্তা নেই। দরুদ পড়ে দোয়া করে তো আমার অনেক দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে দোয়া না করেই শুধুমাত্র দরুদ পড়ার কারণে মনে মনে যে জিনিসটার আকাঙ্ক্ষা করেছি তাই মিরাকেলভাবে আমার সামনে হাজির হয়েছে। ভাবছেন ফাও কথা বলছি, আমি কি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলাম নাকি? না, তবে আমার হাজত পূরণের জন্য দরুদ যথেষ্ট হয়ে গিয়েছে। কয়েকটা উদাহরণ দেই যেগুলো আমি দোয়া না করেই স্রেফ মনে মনে কল্পনা করার দরুন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কয়েকদিন আগে আমি একজনের কাছে একটা নতুন জামা দেখি, সে মাত্রই নিয়ে আসছে ওটা। জামাটা অনেক সুন্দর ছিল, আমার ওইটা দেখে ভালো লেগেছে। মনে মনে ভাবি এই জামাটাতে আমাকে অনেক মানাবে, ঈদে এমন একটা জামা নেব। তার 2 দিন পর সেই ব্যক্তি যার জামা দেখে আমার পছন্দ হয়েছিল, সে নিজে আমার কাছে এসে তার জামাটা আমাকে হাতিয়া দেয়। সে জামাটা পরেও নেই, আমি জামাটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে যাই। আমি তো এটা পাওয়ার জন্য দোয়াও করিনি, তাহলে কেন আমাকে দিল? ওই যে দরুদ শরীফ, শুধুমাত্র দরুদ শরীফ আমল করেছি আর মনের মধ্যে ওটা আকাঙ্ক্ষা করেছিলাম, আর আল্লাহ তাআলা ওটা আমার সামনে হাজির করে দিলেন। এরপরে আরও একটি ঘটনা ঘটে। আমার বেশ কিছু টাকার প্রয়োজন ছিল, বেশ কিছু জিনিস কিনতে হবে। আমি এই বিষয়টা দোয়াতেও আনিনি, কারণ প্রয়োজনটা খুব বেশি ছিল না। আকস্মিকভাবে যেদিন আমার টাকার বিষয়টা কল্পনা করি, তার পরের দিনই আমার চাওয়ার থেকেও বেশি টাকা আল্লাহ তাআলা আমার সামনে হাজির করে দেন। অথচ আমি আল্লাহ তাআলার কাছে দোয়াও করিনি এবং টাকাও চাইনি, কিন্তু ওই যে দরুদ শরীফ আমল করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা এটা আমার কাছে আকস্মিকভাবে দিয়ে দিলেন, শুধুমাত্র কল্পনা করার কারণে। আরও একটি ঘটনা ঘটে আমার সঙ্গে। আচার রান্না করতে গিয়ে আচারের স্বাদ নষ্ট হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম বাকিরা কি বলবে। কিছু না ভেবেই দরুদ পড়তে থাকি। তারপর চুলা থেকে নামিয়ে আচারটা যখন সবার সামনে পরিবেশন করি, তখন সবাই খেয়ে প্রশংসা করে। আমি অবাক হই, এক চিমটি খেয়ে দেখি স্বাদ বদলে গেছে এবং এত বেশি টেস্ট হয়েছে যে কি বলবো। এটা দেখার পরে আমি অনেক অবাক হই, কি মিরাক্কেল ঘটলো আমার সঙ্গে, সুবহানাল্লাহ। এরকম আরো অসংখ্য মনের চাওয়া পূরণ হয়েছে দরুদের ওসিলাতে, যা আমি দোয়াতেও আনিনি, আল্লাহ তাআলার কাছে দোয়াও করিনি। আর যে বিষয়টা আমি দোয়া করেছি, দোয়া করার পরে তো কোনো দোয়ায় ঝুলে থাকেন আলহামদুলিল্লাহ। দরুদ আমার জীবনের সঙ্গী, দরুদ আমার অজস্র হাজত পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আরও হবে। তাই দরুদ পড়ুন আর লুফে নিন অসংখ্য নিয়ামত। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি তো আপনারা নিজে কানেই শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দরুদ শরীফ আমল করার কারণে কত সুন্দরভাবে নিয়ামত দিয়েছেন তাকে। তার যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তিনি দোয়া করেন না, দোয়া করার আগেই জাস্ট মনে মনে যেটা চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই পূরণ করে দেন। এমন কোনো অসম্ভব বিষয় নেই যেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূরণ করে দেননি। শুধুমাত্র মনে মনে চিন্তা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জিনিসগুলো তাকে দিয়ে দেন যেগুলো তার প্রয়োজন। এটা শুধুমাত্র একটা কারণেই সম্ভব হয়েছে, কারণ তিনি সবসময় দরুদ শরীফ আমল করেন, দরুদ শরীফকে তার জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছেন। যখন যেটা প্রয়োজন হয় শুধু অন্তরের মধ্যে চিন্তা করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার সামনে হাজির করে দেন। আর যদি তিনি কোনো বিষয়ে দোয়া করেন, তার যদি দোয়ার কোনো প্রয়োজন হয়, তাহলে কোনো দোয়ায় ঝুলে থাকে না। এমন হয় না যে দোয়াটা কবুল হচ্ছে না, বারবার দোয়া করা লাগছে। তিনি দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন। তিনি যে বিষয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করে নেন। দরুদ শরীফের আমল এতটাই পাওয়ারফুল আমল, আপনি যদি দরুদ শরীফ পড়েন তাহলে দরুদ শরীফ কবুল হবে না এটা কখনোই নয়। আল্লাহ তাআলা অবশ্যই 100% আপনার দরুদ শরীফ কবুল করে নেবেন। জানেনই তো, দরুদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হয় না। আপনি দোয়া করলেন, দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। যখন বান্দা দরুদ শরীফ পাঠ করেন, তখন আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল।